আসলে পিএসসি দীর্ঘদিন থেকেই বাণিজ্য করে আসছে, প্রশ্নপত্র এবং নিয়োগ বাণিজ্য করে আসছে এবং এদের কিছু প্রতিনিধি আছে সারা বাংলাদেশে। আপনারা দেখবেন একটা সার্কুলার হওয়ার পর সমস্যা করে কি তারা ছড়িয়ে ছিঁড়ে থাকে, তারা আপনার এমসিকিউ সব ভাইবা সব কন্ট্যাক্ট করে প্রশ্ন ফাঁসের মধ্যে দিয়ে যেটা হয়েছে যে আসলে এখানে অযোগ্যরাই যোগ্য নির্বাচিত হয়ে যাবে যেহেতু প্রশ্ন ফাঁস হয়ে গেছে। পাশাপাশি আপনার জানেন রেলের যে প্রশ্ন সেটের পক্ষ থেকে আমরা বারবার বলে এসেছি রেলকে 2020 সাল থেকে যে পিএসসি হচ্ছে একটি লাইসেন্সধারী নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠান। সেই কারণে রেলের জনবল নিয়োগের ক্ষেত্রে পিএসসির যে অংশগ্রহণ বা পিএসসি যে দায়িত্ব পালন করছে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষা নেওয়ার যে কাজগুলো করছে সেখান থেকে পিএসসিকে অব্যাহতি আমরা দাবি জানিয়ে আসছিলাম দীর্ঘদিন থেকে। এবং আপনারা হয়তো অনেকে জানবেন যে এই নিয়োগ বিধি একটি বিতর্কিত নিয়োগ বিধি ছিল যেখানে পিএসসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা বলেছিলাম যে এই নিয়োগ বিধি থেকে নিয়োগ বিধি সংশোধন করতে হবে এবং 2021 সালের 27শে ডিসেম্বর আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিযোগ করার পরে উনি 27শে ডিসেম্বর 2021 সালে একটি 8 সদস্য কমিটি করে দিচ্ছেন। সেই কমিটিকে বলেছে যে নিয়োগ বিধি সংশোধন করতে হবে। আজকে প্রায় 30 মাসের নিয়োগ বিধি সংশোধন না হওয়ার কারণে আমরা হাইকোর্টে রিট করেছিলাম। গত 21শে মার্চ হাইকোর্ট বলেছে এই নিয়োগ বিধি সংশোধন দ্রুত করতে হবে। কিন্তু রেল এত কিছু হওয়ার পরে সংশোধন না করে পিএসসিকে বারবার প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষার দায়িত্ব দিচ্ছে। এবং আমরা সম্প্রতি খেয়াল করছি যে গত 5 তারিখে যে প্রদর্শনী যে পদে নিয়োগ হয়েছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এবং আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি এই কারণে যে আমরা লক্ষ্য করছি যখনই কোনো পরীক্ষা হয় 4-5 দিন আগে থেকে অনেক পরীক্ষার্থী ঢাকা শহরে আসা শুরু হয় এবং এরা আইসা করে কি বিভিন্ন হোটেলে বিভিন্ন আবাসিক হোটেলে বা বাড়িতে থেকে এই প্রশ্নপত্রগুলো তাদের পড়ানো হয়। সেখানে হয়তো বলা হচ্ছে 100 মার্কের পরীক্ষা 200 পড়ানো হচ্ছে, অর্থাৎ তারা জানে যে প্রশ্নটা কি কাউকে দেয় না, তারা সঙ্গে রাইকে পরীক্ষা দেয়। এভাবেই পিএসসি দীর্ঘদিন থেকে প্রশ্নপত্র ফাঁসে কাজ করে আসছে। কিন্তু 24-এর যে ঘটনা ঘটেছে মিডিয়ার কারণে এটা আলোচনা চলে আসছে। এটা আলোচনা আসলে পিএসসির অনিয়ম দুর্নীতির কথা এত প্রকাশ করতে না। আসলে পিএসসি দীর্ঘদিন থেকেই বাণিজ্য করে আসছে, প্রশ্নপত্র এবং নিয়োগ বাণিজ্য করে আসছে এবং এদের কিছু প্রতিনিধি আছে সারা বাংলাদেশে। আপনারা দেখবেন একটা সার্কুলার হওয়ার পর সমস্যা করে কি তারা ছড়িয়ে ছিঁড়ে থাকে, তারা আপনার এমসিকিউ সব ভাইবা সব কন্ট্যাক্ট করে চুক্তিবদ্ধ করে তারা পাশ করে যাচ্ছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে নিয়োগ বাণিজ্য করা মেধাবীরা যে আছে তারা কিন্তু আসলে কি কোটা বা অন্য কোনো কারণে আটকে না, তারা আটকে নিয়োগ দুর্নীতির কারণে তারা মেধাবীরা হার মানছে। কিন্তু আজকে প্রশ্নপত্র ফাঁসের কারণে ওনারা একটি বিবৃতি দিয়েছেন যে আসলে এর সঙ্গে তারা জড়িত নয়, সম্পর্কে আপনারা দেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা রেলে যে নিয়োগ বিধি ছিল 85 সেটি সংশোধন হয়েছে 2020 সালে। নিয়োগ বিধি সংশোধন হওয়ার পর থেকে আমরা বিভিন্ন সময় রেলপথ মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি, অভিযোগ করেছি যে পিএসসি একটি লাইসেন্স নিয়োগ করছে। এটা আমরা আগে থেকে বলে আসছি, আজকে নতুন নয়। কিন্তু এটা আসলে ওইভাবে যদি মিডিয়া আসে নাই, কিন্তু প্রকৌশলী বিষয়ে মিডিয়ায় ব্যাপক প্রচার হওয়ার মাধ্যমে দিয়ে সারা দেশ জানছে যে আসলে পিএসসি কি প্রশ্নপত্র ফাঁস করে এবং নিয়োগ বাণিজ্য করে। এবং 30টি পরীক্ষা যেটা মিডিয়া আসছে যে তারা কী করছে প্রশ্নপত্র ফাঁস করে এই নিয়োগ বাণিজ্য করে আসছে। এবং প্রশ্ন সোসাইটি আজকে নতুন নয়। প্রশ্ন সোসাইটি 2020 সাল থেকে আন্দোলন সংগ্রামের কারণে রেলপথ মন্ত্রণালয়ে 28 সদস্য কমিটি করতে বাধ্য হয়েছে নিয়োগ বিধি সংশোধনের জন্য। এবং আমরা এটি সংশোধন করে পিএসসিকে রেল থেকে সরানোর জন্য ইতিমধ্যে হাইকোর্টে মামলা করেছি। গত 21শে মার্চ একটি রুল জারি হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন আছে নিয়োগ বিধি সংশোধনের জন্য। ভাইরাল হওয়ার পরে আপনারা এই সব বিষয় নিয়ে কথা বলেন, আগে আসলে আপনারা কেন? আপনারা তো জানেন যে আপনারা যারা হয়তো আমাদের প্রশ্ন সোসাইটির যে প্রোগ্রামগুলো আছে আপনারা যদি একটু খুঁজে দেখেন যে আসলে আমরা আজকে নতুন দীর্ঘদিন থেকে কথা বলে আসছি। আপনাদেরকে হয়তো আমরা আজকে হয়তো আসছি যে আপনারা ভাবছেন যে আমরা আজকে নতুন না, আমরা আসছে না। আমাদের যে আন্দোলন সংগ্রামটা এবং নিয়োগ দুর্নীতির বিষয়ে আমরা 2019 সালে যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে আপনারা জানেন রেল একটা অনেক বড় নিয়োগ ছিল 885 খালাসির। সেখানে দুদিকে মামলা হয়েছে আমাদের আন্দোলনের কারণে এবং তদন্ত হয়েছে। সেখানে অনেক ধরা পড়েছে, তারা অনেকে অনিয়ম করে পাশ করেছে, অনেকে জন্মসনদ ভুল দিচ্ছে, ভোটার আইডি কার্ড ভুল, সার্টিফিকেট জাল ছিল, সেটা কিন্তু ধরা পড়েছে এবং একটা মামলা চলছে আদালতে। তার মানে প্রশ্ন সোসাইটি আজকে থেকে না দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। আমি মোহাম্মদ মনির মনির, সভাপতি বাংলাদেশ প্রশ্ন সোসাইটি কেন্দ্র।